আসসালামু আলাইকুম গাইস। আজকে চলে আসলাম প্ল্যানেট এসারে। তো অপেক্ষা করতেছিলাম আমার বান্ধবীর জন্য। কারণ আমি ঈদের কেনাকাটা করব। সো আমার বান্ধবীকে বললাম, "আয় আমরা একসাথে কেনাকাটা করি।" তো এই যে আমার বান্ধবী চলে আসলো। তারপরেই চলে আসলাম একটা শাড়ির গ্যালারিতে। অ্যাকচুয়ালি আমার আম্মুর জন্য শাড়ি দেখতে বলতেছিলাম যে, "দোস্ত আমার আম্মুর জন্য শাড়ি দেখ।" তো আসলে আমার আম্মুকে কিছুদিন আগেই একসাথে গিয়ে চয়েস করে ২ টা শাড়ি কাপড় কিনে দিয়েছি। কিন্তু আমার আম্মুর চয়েসগুলা আম্মুর মতো করে নিতে হয়। অন্য কেউ চয়েস করলে আম্মুর চয়েস হয় না। তো আমার বান্ধবী বলল, "আন্টির কেমন চয়েস? আমি তো জানি না। তুই জানলে বল।" আমি বললাম, "না আমিও জানি না। আম্মুকে নিয়ে আসবো। চল আমার 3 পিস দেখি।" তারপরে আবার চলে গেলাম একটা মামার দোকানে 3 পিস দেখার জন্য। তো মামা 3 পিস দেখাচ্ছিল। তো অ্যাকচুয়ালি আমি আমার বান্ধবীর মতো অতটা সুন্দর না। তো আমি বলছিলাম, "দোস্ত আমার জন্য একটু পিঙ্ক কালার বা এরকম লাইট ডিপ কালার দেখে তারপরে নে।" কারণ যেহেতু আমার সাথে অ্যাকচুয়ালি কোন কালারটা যাবে আমি বুঝি না। তো আমার বান্ধবীকে নিয়ে আমি বেশিরভাগ বা আম্মুকে নিয়ে বেশিরভাগ আমি কেনাকাটা করি। তো আমার বান্ধবী বলতেছিল, "মামা পুরাটা দেখান, কাজটা দেখি।" পরে বলল যে, "ওড়নাটা দেখান।" তো এই তো মামা ওড়নাটা দেখাচ্ছিল। তো ওড়নাটা আমার কাছে ভালোই লেগেছে। বাট কাপড়ের কোয়ালিটিটা আমার বান্ধবী বলতেছে, "এটা আমার ভালো লাগতেছে না। তোকে এটা মানাবে না।" তারপরে আমার গায়ে দিল। তো আমার ওড়নাটা আমার গায়ে দেওয়ার পরে আমি নিজেও কেমন জানি ফিল করতেছিলাম। তো আমি বললাম, "ঠিক আছে এটা ক্যানসেল।" তারপরে আরেকটা কাপড় চয়েস হলো। এটা আমার ভালো লাগতেছিল না। দেন এটা আমার চয়েস হয়েছিল। এই ড্রেসটা পুতুলের ডলে পরানো ড্রেসটা কিন্তু আমার বান্ধবী বলতেছে কাপড়ের কোয়ালিটিটা অত ভালো হবে না। প্ল্যানেট এসারের কাপড়গুলা অ্যাকচুয়ালি অনেকটা সুন্দর কালেকশন। তো এই কালেকশন গুলার মধ্যে আমার চয়েস হচ্ছিল না। আমাদের ফ্যামিলি বাজেটের মধ্যে প্ল্যানেট এসারের কাপড়গুলা অনেকটাই রিজনেবল প্রাইস এ পাওয়া যায়। কিন্তু কতটা আপনার গুণগত মান যেটা সেটা নিয়েও একটু দ্বিধায় পড়তে হয়েছে। কারণ আমি যে ড্রেসগুলা চয়েস করতেছিলাম, এই যে দেখেন এই ড্রেসটা আমার কাছে কিছুটা ভালো লেগেছে। কারণ এটার এই যে পাড়টা এই যে সিম্পল এর ভিতরে একটু গর্জিয়াস। তো এই জামাটা আবার আমার ভালো লেগেছে। তো আমার বান্ধবী বলল, "ঠিক আছে তাইলে আমারও এটা ভালো লেগেছে তো নিয়ে নেই।" তো একটা ড্রেস আমরা নিয়ে নিলাম। তারপরে এখান থেকে আরো একটা ড্রেস চুজ করতেছিলাম। তো ওই ড্রেসগুলো আমার ভালো লাগতেছিল না। কারণ এখানে স্টোনের কাজ, পাথরের কাজ। তো এগুলা আমার বান্ধবী বলতেছিল যে, "আসলে এগুলা পড়লে যে কেমন হয় সেটা আমরা অ্যাকচুয়ালি পড়ে যায় বা আমরা রাফ ইউজ করতে পারি না। তো সবসময় ইউজ করার জন্য যাতে কোথাও যাওয়া যায় কোনো অকেশনে এরকম ভাবে পড়তে হয়। রাফ ইউজ করা যায় না। তো এইজন্য আমরা আরো কয়েকটা ড্রেস দেখতেছিলাম পিঙ্কের মধ্যেই। তো পিঙ্ক কালারটা অ্যাকচুয়ালি আমার ফেভারিট একটা কালার। তো আমি এই পিঙ্ক কালারটা একটু চয়েস করেছিলাম। কিন্তু আমার বান্ধবী বলতেছে, "ওড়নাটা তো অতটা গর্জিয়াস না।" তো আমি বললাম, "আচ্ছা দেখি আমি পরে কেমন লাগে।" তো ওড়নাটা আমি ধরলাম আমার গায়ে। তখন মামা বলল যে, "আ আপু আপনি জামাটা সহ একটু ট্রায়াল দেন তাহলে দেখেন কেমন লাগে।" তো মামার যেই কথা সেই কাজ। তো আমি জামাটা ধরলাম প্লাস ওড়নাটা ধরলাম। তো আমার বান্ধবী বলতেছে, "খারাপ না, নেওয়া যায়। কিন্তু ওই যে ওড়নাটা একটু আপনার কাজ কম, জামাটা কাজ বেশি বিধায় এইজন্য নেই নাই।" তো আমার বান্ধবীর একটা সিক্রেট কথা শেয়ার করব। আমার বান্ধবী স্কেলেটন লিফট ইউজ করতে পারে না। তার সাথে কোথাও গেলে মার্কেটে অলওয়েজ আমার ক্যাপসুল লিফট ইউজ করতে হয়। তো আমরা ঢুকে পড়লাম ক্যাপসুল লিফটে। তো আমার বান্ধবী বলতেছে, "তুই কি করতেছস এগুলা?" তো আমি বললাম, "কোনো কিছু না।" তারপরে দুষ্টামি করে হাসি ঠাট্টা করে চলে আসলাম জুতার দোকানে। তো ওই জুতার দোকানে এসে আমাদের ২ জোড়া জুতা পছন্দ হয়েছিল। তো ৪ জোড়া জুতা কিনে চলে আসলাম বাড়িতে। আল্লাহ হাফেজ।